তাওহীদের বিশ্বাস লালন করে, ঈমান ও আকীদাকে বিশুদ্ধ করে, রব তাআলার উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে দুনিয়া থেকে বিদায় নেয়, ওই ব্যক্তি জান্নাতি হবে ইনশাআল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো একজন মানুষ মুসলমান হওয়ার পরে সে গুনাহ কবিরা করতে পারে। ফর এক্সাম্পল, হয়তোবা সে নামাজ কন্টিনিউয়াসলি পড়ে না, হয়তোবা সে তার নজরের হেফাজত করে না, হয়তোবা সে কোন ধরনের কবিরা গুনাহের মধ্যে লিপ্ত। এই জাতীয় যত গুনাহের কাজ একজন মুসলমান করবে, বাট মৌলিকভাবে তার ঈমান যদি শুদ্ধ থাকে, মৌলিকভাবে তার আকীদা যদি শুদ্ধ থাকে, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়ার পর তার গুনাহের সমপরিমাণ শাস্তি ভোগ করে একটা না একটা সময় সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। অন দ্য আদার হ্যান্ড, যে সকল মানুষ অমুসলিম অবস্থায়, ঈমান হারা অবস্থায় বেঈমান হয়ে, ভিন্ন ধর্মের অনুসারী হয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করবে, ওই মানুষগুলো খালিদিনা ফিন-নার, চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে, এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য জাহান্নাম থেকে মুক্তি পাবে না। আমি ছোট্ট করে একটা এক্সাম্পল দেই। আজকে আমাদের এখানে শত শত যুবকের উপস্থিতি, আল্লাহ না করুন সাডেনলি আমরা জানতে পারলাম, দেখতে পেলাম পাশে যে ভবনটা আছে ওই ভবনে আগুন লেগেছে। যখন আমরা জানতে পারবো বা দেখতে পাবো পাশের ভবনে আগুন লেগেছে, ওই আগুন নেভানোর জন্য আমি আপনি চেষ্টা করবো, দৌড়িয়ে যাবো নাকি এখানে বসে থাকবো? অবশ্যই আমরা ছুটে যাবো। যার যা অ্যাবিলিটি আছে, যেভাবে পসিবল, যেভাবে সম্ভব আমরা আগুনটা নেভানোর জন্য আপনার চেষ্টা করবো, রাইট? আমরা দেখবো না ওই বিল্ডিংটা এটা কি মুসলমানের, এই বিল্ডিংটা কি হিন্দু, এই বিল্ডিংটা কি খ্রিস্টানের, এই ভবনটা কি কোনো ইহুদি, এই ভবনটা কি কোনো নাস্তিকের। আমরা এটা দেখবো না। আমরা দেখবো যে আমার চোখের সামনে একজন মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার একটি বাড়ি, একটি ভবন পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, সরকার হয়ে যাচ্ছে। So as a human being, it's my responsibility, একজন মুসলমান হিসেবে আমার দায়িত্ব এই আগুনটা নেভানোর জন্য আমি আপনার চেষ্টা করি। ওই ভবন, ওই বিল্ডিং, এই কি কোনো মুসলমানের, কোনো অমুসলিমের, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান আমরা দেখবো না। আমরা দেখবো একজন মানুষ হিসাবে এটা আমার দায়িত্ব, ওই ভবনে আগুন লেগেছে, আমি এটা নিভাবো। যদি আমরা জানতে পারি কোনো মানুষ তার সামনে আগুন লাগার পরেও তার সাধ্য, তার সামর্থ্য, তার অ্যাবিলিটি থাকার পরেও সে আগুনটা নেভানোর জন্য চেষ্টা করি নাই, তাহলে আমরা বলবো তাকে যে মানুষ নামের কলঙ্ক, এ মানুষ নামের অমানুষ। কেন? তার চোখের সামনে একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার একটা ভবন পুরো সারখার হয়ে গিয়েছে, কিন্তু এই ব্যক্তির সামর্থ্য সাধ্য থাকার পরেও তা নেভানোর জন্য চেষ্টা করি নাই। এজন্য আমরা তাকে অমানবিক, অমানুষ বলে আমরা আখ্যা দিই। সম্মানিত উপস্থিতি, যদি দুনিয়ার আগুন না নেভানোর কারণে একজন মানুষকে আমরা অমানুষ বলি, অমানবিক বলি, মানুষ নামের কলঙ্ক বলি, তাহলে আমরা কোরআন সুন্নাহ থেকে সুস্পষ্ট জানতে পারছি যেই ব্যক্তি বেঈমান অবস্থায়, ঈমান হারা হয়ে, কাফির মুশরিক হয়ে ইন্তেকাল করবে, সে চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে। আমার একজন ফ্রেন্ড, তার সাথে একই সাথে আমি কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, একই সাথে আমরা আড্ডা দেই, একই সাথে আমরা ট্যুরেতে যাই, আমরা একই সাথে চায়ের স্টলে বসে গল্প করছি, কত সময় আমরা পার করছি, কিন্তু আমি আমার একজন অমুসলিম বন্ধুকে তখন আমি ইসলামের দাওয়াত দিলাম না। আমি শিওরলি জানতেছি যে আমার চোখের সামনে একজন আমার অমুসলিম ফ্রেন্ড, আমার অমুসলিম প্রতিবেশী, আমার চোখের সামনে একজন অমুসলিম ভাই চিরকাল জাহান্নামের আগুনের দিকে লাফায় লাফায় অগ্রসর হচ্ছে। দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি উত্তাপ হবে। সেই আগুন নেভানোর জন্য আমার আপনার মধ্যে কতটুকু দরজা ব্যথা আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী অবতীর্ণ হয়েছে, ফার্স্ট অফ অল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে দাওয়াত দিয়েছেন তারা কি মুসলমান ছিলেন নাকি অমুসলিম ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান, আলী সহ কিবারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন যারা ইসলাম গ্রহণ করেছেন, তারা কি পূর্ব থেকেই মুসলমান ছিলেন নাকি অমুসলিম থাকা অবস্থায় নবীজির দাওয়াত পেয়ে মুসলমান হয়েছে? তাহলে আমরা বুঝতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর, ওহী প্রাপ্ত হওয়ার পর সর্বপ্রথম যাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন তারা মুসলমান ছিলেন না, তারা ছিল অমুসলিম। এখান থেকে আমরা একটা পয়েন্ট নিতে পারি, ঈমান আলা ইসমাইল, ঈমান হলো
দাওয়াত হলো দুই প্রকার, আদ-দাওয়াতু আলাল ইসমাইন, দাওয়াত হলো দুই প্রকার, আদ-দাওয়াতু ইলাল ঈমান ওয়া দাওয়াতু ইলাল আ'মাল। একটা দাওয়াত হলো ঈমানের দিকে দাওয়াত, আর দ্বিতীয় প্রকার হলো আমালের দিকে দাওয়াত। আমরা আমাদের অমুসলিম যে সকল এদেশের নাগরিক আছে তাদের কাছে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে যারা অমুসলিম আছে তাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো, এটা হলো আদ-দাওয়াতু ইলাল ঈমান, ঈমানের দিকে দাওয়াত। আর আমাদের আজকে মুসলিম ফ্যামিলিতে, মুসলিম সোসাইটিতে, আমরা আজকে একটা মুসলিম প্রধান দেশে বসবাস করি, কিন্তু আমাদের হাজারো লাখো মানুষের চলাফেরা, তার লাইফ, তার ক্যারিয়ার, তার লাইফ স্টাইল, ওভারঅল দেখা যায় লাইফ আমার মুসলিম। আমাদের চলাফেরা, আমাদের আমল আখলাক অমুসলিমদের মতো, যার কারণে আমাদের প্রপারলি ইসলামের উপর আসার জন্য, একজন পারফেক্ট মুসলিম হওয়ার জন্য আমাদের নিজেদের মধ্যে যে দাওয়াতের কাজ করতে হবে, এটা হলো আদ-দাওয়াতু ইলাল আ'মাল, আমলের দাওয়াত। যে আমরা একে অপরকে দাওয়াত দিব, কিভাবে আমরা প্রপারলি একেবারে সঠিকভাবে শতভাগ ইসলামের উপর আসতে পারি, এজন্য আমরা মুসলমানদের মাঝে দাওয়াতের কাজ করব। অপরদিকে যারা এখনো ইসলাম গ্রহণ করেন নাই, যারা ভিন্ন ধর্মে আছে, আমার ইনফরমেশন আছে 2013 সাল থেকে এখানকার বিশপ হিসাবে এবং এখানকার যে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়, তার নাম হলো সেলিস্টাইন চুলু। তো তার কাছ থেকে তথ্যগুলো নেওয়া, আমি সময় দীর্ঘ করবো না, জাস্ট একটু বলি। সেন্ট ফিলিপস স্কুলে 2015 সালে রিপোর্ট, সেন্ট ফিলিপস স্কুলে 2015 সালে টোটাল স্টুডেন্ট সংখ্যা হলো 3250। এরপরে দিনাজপুর সদরের মধ্যে দ্বিতীয় বৃহত্তর আরেকটি প্রতিষ্ঠান, সেটা হলো সেন্ট জোসেফ প্রাইমারি স্কুল, গণেশতলাতে। এখানে স্টুডেন্ট সংখ্যা 2015 সালে ছিল 1650। এরপর আপনার হচ্ছে সেন্ট ফ্রান্সিস স্কোপার স্কুল, বালুবাড়িতে। এখানে স্টুডেন্ট সংখ্যা ছিল প্রায় 400 এর কাছাকাছি 2015 সালে। আচ্ছা, আপনারা বলেন তো, সেন্ট ফিলিপস, সেন্ট জোসেফ সহকারে যে সকল মিশনারি স্কুলগুলো আছে, এই স্কুলে যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা করছে, তারা কি মুসলমান নাকি অমুসলিম? কিছু খ্রিস্টান আছে, মানতে হবে, কিছু ভিন্ন ধর্মের আছে, কিছু হিন্দু আছে, কিছু সাঁওতাল আছে, বিভিন্ন ধর্মের আছে, কিন্তু অধিকাংশ মোস্ট অফ দ্য স্টুডেন্টস ফ্রম ইসলাম, অধিকাংশ স্টুডেন্ট হলো মুসলমান। দুঃখজনক হলো বাস্তব, আজকে আমাদের অনেক গার্ডিয়ানরা আছে, অনেক প্যারেন্টসরা আছে, আমাদের মধ্যে ঈমান ও আকীদার মৌলিক বিষয়গুলো না থাকার কারণে আমরা স্বপ্ন দেখি সন্তানদেরকে নিয়ে, সন্তানের ক্যারিয়ার নিয়ে, তার লাইফ নিয়ে আমরা স্বপ্ন দেখি যে আমার সন্তানকে যদি আমি অমুক মিশনারি স্কুলে ভর্তি করাই, অমুক কলেজে ভর্তি করাই, তাহলে আগামী দিনে আমার সন্তান বড় হয়ে সে একজন বড় ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ব্যারিস্টার হতে পারে, সে একটা ইউরোপিয়ান কান্ট্রি থেকে সিটিজেন হতে পারে, এই জাতীয় স্বপ্ন দেখি। আমরা ক্লিয়ারলি এই মেসেজ দিতে চাই, আপনার ধারণা সঠিক। এই ধরনের মিশনারি স্কুলে পড়লে আপনার সন্তান জাগতিক শিক্ষায় শিক্ষিত হবে, আপনার সন্তান আগামী দিনে ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর হতে পারে, অনেক বড় ইউরোপিয়ান কান্ট্রি থেকে সেটেলমেন্ট হতে পারে, কিন্তু আপনার সন্তান ভবিষ্যতে ইসলামের উপরে থাকবে না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের এখান থেকে মেসেজ নেওয়া চাই যে আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশন, ফার্স্ট ইন্ট্রোডিউস হলো আমরা মুসলমান। আমাদের ঈমান ও আকীদাকে শুদ্ধ রেখে, নিজের ইসলামিয়াতকে শুদ্ধ রেখে আমরা আমাদের দুনিয়ার ইউনিভার্সাল লাইফ স্টাইলকে বলবো, কিন্তু আমার নবী আদর্শ, আমার নবীর সুন্নাহ থেকে চুল পরিমাণ আমরা বিচ্যুত হব না ইনশাআল্লাহ। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কত বছর থাকবো? 50 বছর, 60 বছর, 70 বছর। এই ক্ষণস্থায়ী জীবনে সফল হওয়ার জন্য, ক্ষণস্থায়ী লাইফে সফল হওয়ার জন্য আমরা হালাল হারাম, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, কোনো কিছু তারতম্য না করে আমরা দ্বিধার্থে চলছি, কিন্তু অদূর ভবিষ্যতে আমার জন্য যে কবর অপেক্ষা করছে, মৃত্যু পরবর্তী জীবন অপেক্ষা করছে, আর নাম্বার একটা লাইফ, একেবারে অনন্তকালের একটা জীবন, ওই জীবনে আমার শুরু আছে তো শেষ নেই। ওই অনন্তকাল জীবনের জন্য আমার আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। যুবক ভাইরা আমার, আমাদের ভুলে গেলে চলবে না, আমরা এক একজন যুবক, আমরা এক একজন মুসলমান যারা এখানে আছি, আমরা এক একজন ইসলামের এক একজন অ্যাম্বাসেডর, আমরা প্রত্যেকে এক একজন ইসলামের রিপ্রেজেন্টেটিভ। আমাদের ইসলামের আদর্শ, ইসলামের আখলাক, ইসলামের যে কালচার, এগুলো যদি আমরা ধারণ করতে পারি, আমাদের আখলাক, চলাফেরা, আমাদের আচরণের মধ্যে দিয়ে ইসলাম ছড়িয়ে যাবে। রিসেন্টলি আমি একটা নিউজ পেলাম, সোমালিয়াতে আমাদের একজন দায়ী ভাই, তিনি আমাকে ইনফরমেশনটা দিলেন বিফোর 4 days। তিনি বললেন সোমালিয়াতে আমাদের বাংলাদেশি একজন ইমাম আছেন একটি মসজিদে, ওই এলাকায় আমাদের ওই ইমাম সাহেব, তিনি একজন দায়ী, তার আচরণ, তার চলাফেরা এত সুন্দর, ওখানকার অমুসলিম যারা খ্রিস্টান আছে তাদের সাথে খুব কমন আচরণ করতেন, তাদের সাথে সর্বদা ভালো আচরণ করতেন, তাদেরকে সরাসরি জবাব দিয়ে মুক্ত দাওয়াত দেয় নাই, কিন্তু তার আখলাক, তার ব্যবহার থেকে ওই এলাকার মানুষ খুবই সন্তুষ্ট হয়েছে। এবং রিসেন্টলি বিগত কয়েকদিন আগে একসাথে 135টা ফ্যামিলি এসে ওই হুজুরের কাছে শাহাদা পাঠ করে মুসলমান হয়েছে। ভাই দাওয়াত
ভাবে, একটা হলো আদ-দাওয়াতু বিল কওল ওয়া দাওয়াতু বিল আমাল। আমরা আমাদের জবান দিয়ে কথা দিয়ে দাওয়াত যেমন পেশ করব, ঠিক তেমনি ভাবে আমাদের আখলাক, আমাদের আচরণ দিয়ে আমরা দাওয়াত পেশ করব। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কই যে বাণী, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটা বাণী হলেও পৌঁছায় দাও। নবী যে এই নির্দেশ পাওয়ার পরে সাহাবায়ে কেরাম পৃথিবীর দিক দিগন্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছেন। এক একজন সাহাবী এক একটা অঞ্চলের জন্য, এক একটা এরিয়ার জন্য, এক একটা এলাকার জন্য হেদায়েতের ওসিলা হিসেবে যথেষ্ট হয়ে গেছেন। আজকে আমরা এখানে শত শত যুবক ভাইরা আছে, আমরা যদি ফিকির রাখি ইনশাআল্লাহ যে আমরা সবাই মিলে ইউনাইটেডলি আমরা ঐক্যবদ্ধভাবে এই দিনাজপুরে আমরা তাওহীদের কাজ করব, দাওয়াতের কাজ করব, দ্বীনের কাজ করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এই দিনাজপুর হবে মুসলমানদের দিনাজপুর ইনশাআল্লাহ। এই দিনাজপুরে মুসলমানদের উপস্থিতিতে সংখ্যাগরিষ্ঠ তাওহীদি জনতা থাকার পরেও এখানে গান বাদ্য বাজনা কনসার্ট হতে পারবে না ইনশাআল্লাহ। আমরা যদি এক হতে পারি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, কখনো তাগুতি শক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, দরকার আমাদের ইউনিটি। আজকে আমরা শুনতে পাচ্ছি পূর্বে পরে বিভিন্ন সময়ে মুসলিম প্রধান একটি দেশ, যেই প্রতিষ্ঠান আশেপাশে হাজার হাজার মুসলমান রয়েছে, কিন্তু এখানে বিভিন্ন ধরনের গান বাদ্য বাজনা কনসার্টের আয়োজন করা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেন, ইন্নাল্লাহা বা'আথানি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন হুদান ওয়া রাহমাতান লিল আলামিন, দুনিয়ার জন্য হেদায়েত এবং রহমত স্বরূপ। ওয়া ইন্নাল্লাহা বা'আথানি লিমাদইল মাকাসির ওয়াল মাজামির ওয়াল কুফাত, এবং আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন গান বাদ্য বাজনা সবকিছুকে বিরুদ্ধ করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট বাণী, আমরা নবীর উম্মাহ, নবীদের প্রত্যেকটা বিষয় আমাদের জন্য অনুসরণীয়। যে নবীকে দুনিয়াতে প্রেরণ করা হলো মূর্তিকে বিলুপ্ত করার জন্য, যে নবীকে দুনিয়াতে প্রেরণ করা হলো মানুষের মাঝে দাওয়াতের কাজ করার জন্য, যে নবীকে দুনিয়াতে প্রেরণ করা হলো গান বাদ্য বাজনা দুনিয়া থেকে বিলুপ্ত করার জন্য, সেই নবীর উম্মত হিসেবে আমাদের চোখের সামনে এগুলো হবে, আমরা তা মানতে পারি না। কেউ ভাইরা আমার, হয়তো আমাদের যে সকল ভাই যারা এখানে হোস্ট হিসাবে এবং অর্গানাইজার হিসাবে সকল প্রোগ্রামগুলো আয়োজন করছেন, তাদের মধ্যে দ্বীনের বোঝ নাই। এটা আমাদের দায়িত্ব, আমরা খুব মডেস্টির সাথে, খুব বিনয়ী হয়ে তাদের সামনে ইসলামের দাওয়াত পেশ করব। ভাই, আপনারা যেটা করছেন এটা সঠিক না, আপনারা যা করছেন এটা সঠিক না। আপনি মুসলমান, আজকে হয়তো আপনি বিভিন্ন ধরনের ডিজে পার্টি গান বাদ্য বাজনা আল্লাহর এই জমিনকে কাঁপায়া আশেপাশের বিভিন্ন মানুষকে কষ্ট দিয়ে, অনেক রোগীকে কষ্ট দিয়ে আল্লাহর এই জমিনকে প্রকম্পিত করে আপনি গান বাদ্য বাজনা আয়োজন করবেন, কিন্তু অদূর ভবিষ্যতে আপনি যখন জমিনের মধ্যে ঢুকবেন আল্লাহর জমিন আপনাকে কবরের মধ্যে কম্পিত করে ফেলবে। আল্লাহর জমিনকে যারা গান বাদ্য বাজনা অশ্লীলতার মধ্য দিয়ে যারা এভাবে নাপাক করে ফেলে, আল্লাহর জমিন কবর তাদেরকে ছাড় দিবে না। তাদের কাছে আমরা বিনয়ের সাথে আমাদের ভালোবাসা দিয়ে দরদ দিয়ে আমরা দাওয়াত পেশ করব, তাদেরকে বোঝানোর চেষ্টা করব। বোঝানোর পরেও যদি তারা না বোঝে, না মানে, আমাদের এখানে প্রশাসন রয়েছে, আমাদের টিচাররা রয়েছেন, আমাদের মুরব্বিয়ারা কেরাম রয়েছেন, আমরা ঐক্যবদ্ধভাবে যেভাবে আমরা অগ্রসর হলে এই জাতীয় অপকালচার অপসংস্কৃতিকে আমরা রুখে দাঁড়াতে পারি, সেই ভূমিকা আমরা পালন করবো ইনশাআল্লাহ। তাই ইসলামের আখলাক হলো দুই ধরনের, একটা জামালি আখলাক, একটা হলো জালালি আখলাক। জামালি আখলাক কি? যেটা কোমল হবে, অত্যন্ত নরম হবে, সৌহার্দ্যপূর্ণ হবে, খুব বিনয়ের সাথে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যার জ্বলন্ত নমুনা। ইসলামের একটা আখলাক হলো জালালি তবিয়ত, সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কিছু যুবক থাকা দরকার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পর নবী আলাইহিস সালামের কাছে গেছেন। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি ওমর ইসলামকে সত্য জেনে গ্রহণ করেছি, ইসলামকে সঠিক মনে করে গ্রহণ করেছি, তারপরে আমরা গোপনে কেন নামাজ আদায় করব, গোপনে কেন আমরা দিন পালন করব, গোপনে কেন আমরা শরিয়া পালন করব? আলাসনা আলাল হাক্কি, আমরা কি হকের উপরে নেই? রাসূল বললেন, বালা, অবশ্যই তোমরা হকের উপরে আছো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি হকের উপরে আছি, আমি হক পালন করব, গোপনে না, আমি আল্লাহর জমিনে আল্লাহর হক আদায় করব প্রকাশ্যে ইনশাআল্লাহ। এইজন্য ভাই, আমাদের দুই ধরনের তবিয়ত থাকবে। আমরা জামালি তবিয়ত যেমন প্রকাশ করব, ক্ষেত্র বিশেষে সুষ্ঠু সুশৃঙ্খল ভাবে আমরা আমাদের দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা প্রশাসনিক ভাবে যেভাবে রাইট ওয়েতে অগ্রসর হয়ে এই জাতীয় অপকালচারকে রুখে দেওয়া যায়, সেই ভূমিকা পালন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। উপস্থিতি বলছিলাম যে আজকে খ্রিস্টান মিশনারিরা তারা বিভিন্ন ভাবে আমাদের দেশে এসে হাজার হাজার মানুষকে তারা খ্রিস্টান বানাচ্ছে। সময়ের স্বল্পতার কারণে সমস্ত জায়গাগুলো আপনাদের সামনে দেখাতে পারছি না, সবগুলো আছে এখানে। দেখুন, একটা ছোট্ট এক্সাম্পল দেই। আমরা দায়ী নবীর দায়ী উম্মত, আমরা কি ভাই?
দায়ী নবী, দায়ী উম্মাহ। দায়ী যখন নিজে দাওয়াত দিবে না, সে মাদরুতে পরিণত হবে। মাদরু মানে যাকে দাওয়াত দেওয়া হয়। আমি যদি কাউকে ইসলামের দাওয়াত না দেই, তো অন্যজন আমাকে তার মত বিশ্বাসের দিকে, তার মতবাদের দিকে আমাকে দাওয়াত দেবে। একটা উদাহরণ দেই, মনে করেন যে এখন আমাদের বর্তমানে ইন্টারিয়াম যে সরকার গভর্নমেন্ট যে আছে,